না না করতে পারছে বন্ধ আজকে এই মহতি কার্যক্রমে মঞ্চ উপস্থিত ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ কমিটির সভাপতি ডক্টর মানিশ মহোদয়, প্রদেশ কমিটির সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়, সদর আরবান জেলা সম্মানিত সভাপতি ডক্টর অলোক, এই অঞ্চলের লোকপ্রিয় এমএলএ মিমি মজুমদার মহোদয়, যমুনা ডিস্ট্রিক্ট কমিটির সভাপতি, এই মন্ডলের সম্মানিত সভাপতি, উপস্থিত ভারতীয় জনতা পার্টি নিষ্ঠাবান কার্যকর্তা ভাই বোনেরা, আমার সমস্ত যুবমোর্চার ভাইয়েরা, মিডিয়া বন্ধুরা, আমরা এমন একজন প্রধানমন্ত্রীকে যার কর্মক্ষমতা, কর্মনিষ্ঠা, জনতার প্রতি সমর্পণ, গরিবের প্রতি সমর্পণ, এগুলি ওনার স্বভাব সিদ্ধ প্রতিষ্ঠিত মানসিক। উনি হচ্ছেন সর্বকালের লোকপ্রিয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। মোদীজিকে দেখলে বা শুনলে মনে হয় যে নতুন কিছু বলছে, নতুন কিছু বলছে। প্রতিদিন নতুনত্বের সঙ্গে ভারতবাসীকে এগিয়ে নিয়ে যাওয়া সুপরিকল্পিত স্বপ্ন। আর দুজনে শুধু ভারতবাসীকে আর ভারতবর্ষকে বিশ্বের দরবারে সর্বশ্রেষ্ঠ বানানো স্বপ্ন, সাকার করার মতো দৃঢ় মানসিকতা, এমন মানসিকতা যে 17 সেপ্টেম্বর জন্মদিন হবে সেটাও জনতার জন্য বিলিয়ে দিতে। আমরা প্রত্যেকে আমাদের জন্মদিনের দিন, যেদিন আমরা দুনিয়াতে এসেছি, বাবা মাকে একটা গিফট দিল, ফোন করলো, বাড়িতে ফুল দিল, অনুষ্ঠান করলো, তাতে আমরা খুশি হল। নরেন্দ্র ভাই মোদী মানুষের সেবা করলে খুশি। তার জন্য ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় কমিটি সিদ্ধান্ত করেছে পুরো দেশব্যাপী, পুরো প্রত্যেকটি অঞ্চলে আমরা 14 তারিখ থেকে 20 তারিখ সেবা সপ্তাহ হিসাবে পালন করব। মাননীয় প্রধানমন্ত্রীর 70 বছর পূর্ণ হবে, তার জন্য যাই করব, যদি বৃক্ষরোপণ করি তো 70কে বৃক্ষরোপণ, যদি ব্লাড ডোনেশন ক্যাম্প করি তো কমসে কম 70 জনের রক্তদান শিবির করব। আমরা যদি হসপিটালে ফোন দান করি তো 70 জনের কমসে কম। তো এভাবে এই পুরো সপ্তাহ সেবা সপ্তাহ, আজকের দিনে যে মহামারী, যে অতিমারী করোনার প্রকোপ সারা বিশ্বে, তার মধ্যে ভারতীয় জনতা পার্টির সিদ্ধান্ত এক নতুন সন্দেশ নিয়ে এসেছে। এই সময় সেবার সময়, একে অপরকে সাহায্য করার সময়
এই সময় সমালোচনার সময় নয়। আমার কাছে যাই আছে, আমার পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, প্রত্যেককে সাহায্য করে। যদি আমার সামর্থ্য থাকে, জীবনভর মানুষ আপনাকে মনে রাখবে। যখন দুর্দিনে, দুঃখের দিনে কাউকে সাহায্য করা হয়, আজীবন মনে রাখবে। যখন আপনি কারো প্রাণ বাঁচাবেন, মানুষ জীবনভর আপনাকে মনে রাখবে। বন্ধুরা, প্রাণ নেওয়ার চেয়ে প্রাণ যারা দিতে জানেন তারাই মহৎ, তারাই নরেন্দ্র মোদী সেই বিষয়তে কাজ করেন। ওনার সমস্ত জীবন ভারতবর্ষের কল্যাণের জন্য বিলিয়ে দিয়েছে। উনি পার্টির উদ্যোগ লোক। নরেন্দ্র মোদী একমাত্র ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা বা ভারতীয় জনতা পার্টির জন্য কাজ করেন এমন নয়। উনি যেদিন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন আর যতদিন পর্যন্ত ছিলেন, তো একটাই শব্দ ওনার কাছ থেকে আমি শুনতাম যে আমি গুজরাটের মুখ্যমন্ত্রী, গুজরাটবাসী আমার সব। আর যেদিন থেকে উনি ভারতবর্ষের মুখ্যমন্ত্রী হলেন 2014 সনে, তখন থেকে ওনার মনে তার ওনার মুখে একটাই শব্দ, সেটা হচ্ছে আমার 130 কোটি ভারতবাসী। তার মধ্যে যারা বিরোধী পার্টি করেন, যারা ওনাকে সমালোচনা করেন, ওনারাও রয়েছে, যারা ওনাকে শত্রু ভাবেন ওনারাও রয়েছে, যারা ওনাকে মিত্র ভাবেন ওনারাও রয়েছে। এমন মহান ব্যক্তি। রাজধর্ম কাকে বলে? নরেন্দ্র মোদী পুরো দুনিয়াকে দেখিয়ে দিয়েছে। আজকে আমাদের গর্ব, আমেরিকার মতো শক্তিশালী দেশ নরেন্দ্র মোদীর উদাহরণ পেশ করে। ইউরোপিয়ান কান্ট্রির মতো শক্তিশালী দেশগুলো নরেন্দ্র মোদী কার্যশৈলী নিয়ে প্রশংসা করে। লাগাতার 2 বারের প্রধানমন্ত্রী, 13 বছর লাগাতার মুখ্যমন্ত্রী। ওনার জীবনে প্রশাসনিক ভ্রষ্টাচার মুক্ত ব্যবস্থা ও ট্রান্সপারেন্সি, বেলাপুর হোক আর লমতায় হোক, গাঁও হোক, জনধন অ্যাকাউন্টের মাধ্যমে বেনিফিশিয়ারিদের ক্যাশ ট্রানজেকশন सीधा অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া। কোনদিন ভারতবর্ষের মানুষ কল্পনা করেছিল যে আমি ভাতা পাবো আর सीधा আমার অ্যাকাউন্টে চলে যাবে? আমি রেগার কাজ করবো, सीधा আমার অ্যাকাউন্টে চলে যাবে। মোদী আসার আগে কল্পনা করেছিল? গরিব মানুষ মনরেগার কাজ করে আর মাস কাজ করার পর বইটা নেতাদের হাতে, যদি 100 টাকা হয় তো 50 টাকা থেকে 50 টাকা। কারণ কি? ব্যাংক থেকে টাকা উঠানোর জন্য ক্যাডার যাবে, और ক্যাডার দিয়ে ব্যাংক থেকে তুলে আনবে, এনে আপনাকে বিলি করবে। নরেন্দ্র মোদী এই বিলি ব্যবস্থা বন্ধ করে দিয়েছেন। যে কাজ করেতে তার অ্যাকাউন্টে টাকা পাঠানো দিল্লি থেকে ডাইরেক্ট ব্যবস্থা যদি কোনো ব্যক্তি করেছেন, সে নরেন্দ্র মোদী। এমন একজন ব্যক্তি আমাদের প্রধানমন্ত্রী, যে 24 ঘন্টা দেশবাসীর জন্য, দেশ সেবা নিজেকে নিয়োজিত করে। আজকে এই অতিমারিতে
ভারতবর্ষের মধ্যে বানানো জানতো না। আপনারা সবাই অবগত আছেন যে করোনা মহামারীতে ডাক্তার, নার্স, যারা হেল্প করবেন, কাজ করবেন, তার জন্য পিপিই কিট চাই। তার ম্যানুফ্যাকচারিং ভারতবর্ষের মধ্যে ব্যবস্থা ছিল না। এই অল্প সময়ের মধ্যে নরেন্দ্র মোদী স্বনির্ভর ভারতের নারা দিয়েছেন আর তার প্রমাণিত করে দিয়েছেন। আজকে পিপিই কিট ভারতবর্ষ দুনিয়ার অন্য সব দেশকে রপ্তানি করে। N95 মাস্ক ত্রিপুরা রাজ্যে দেখেছি আমরা অর্ডার করার পর কেন্দ্র থেকে অন্য জায়গা থেকে আনার ব্যবস্থা, পয়সার বিনিয়োগ, মাস্ক N95 নেই। এই ত্রিপুরাতে সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে প্রথম যখন মাস্ক কাপড়ের তৈরি হলো, তার দাম কত? তার দাম কত? এক একটা মাস্ক 75 টাকা, 50 টাকা করে কাপড়ের মাস্ক তৈরি করতে হবে। খরচা হয়েছে প্রথম 500, তারপর 1500। আজকে আমার ত্রিপুরা রাজ্যে বাড়িতে বাড়িতে 10 টাকা, 5 টাকা, 60 টাকা খরচা করে বোনেরা নিজের ঘরের মধ্যে মাস্ক তৈরি করে নিয়েছে। ত্রিপুরাতেও পরিবর্তন হয়েছে। দিল্লি থেকে মাস্ক আনতে হতো, এখন ত্রিপুরা রাজ্যের প্রতিটি ঘরে ঘরে আমার বোনেরা, মায়েরা নিজেরা মাস্ক সেলাই করে বিভিন্ন জায়গায় মানুষের মধ্যে বিতরণ করা। স্যানিটাইজার, গ্লাভস, এগুলো পর্যাপ্ত ছিল না ভারতবর্ষের মধ্যে। কিন্তু আজকের দিনে ভারতবর্ষের প্রত্যেকটি প্রান্তে, প্রত্যেকটি রাজ্যে স্যানিটাইজার, মাস্ক, পিপিই কিট ওই করোনার সঙ্গে মোকাবিলা করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যে কিট দেওয়া হয়, তার মধ্যে ওষুধপত্র, অন্যান্য সুবিধার বিষয়গুলো, এমনকি ত্রিপুরা রাজ্যে গ্রামের মধ্যে বাড়িতে আমরা আইসোলেশনে রয়েছি, বড় মাত্রায় হোম আইসোলেশনে রয়েছে পজিটিভ কেস, সরকারের মাধ্যমে তাদের কাছে অক্সিজেন মিটার পৌঁছে দেওয়া হয়েছে। কল্পনা ছিল অক্সিজেন মাপার জন্য? হয়েছে অক্সিজেন বেড, অক্সিজেন বেডের ব্যবস্থা করা হয়েছে। কল্পনা করেছে যে বিএসসির মধ্যে অক্সিজেন বেড চলে আসবে, প্রাইমারি হেলথ সেন্টার তার মধ্যে অক্সিজেন বেড ত্রিপুরাতে আছে। পুরো হেলথ ব্যবস্থাকে কেন্দ্র সরকার নরেন্দ্র মোদীর নেতৃত্বে ঢেলে সাজিয়েছে। কিন্তু বন্ধু, এটা যাচ্ছে না। ক্রাইসিসের সঙ্গে যখন সময় হয় তখন সবাই মিলেমিশে কাজ করতে হয়, সবাই হাত বাড়াতে হয়। যেমন কেউ বাড়িতে আগুন লাগে, আমরা শত্রু মিত্র বুঝি না, যদি আমার ঘরে এক বালতি জল আছে দৌড়ে তার মধ্যে জল দিয়ে দিই। শিশু বাচ্চা তারও স্বভাব, তার ক্ষমতা হিসাবে এক গ্লাস জল দিয়ে দেয়, সে এতটাই করতে পারবে। যখন বন্যা আসে তখন আমরা কেউ জলে ভাসছে তো তার জন্য অন্যের জন্য বসে থাকি না, যদি আমি সাঁতার জানি। আর এমনও হয় যে ভারতবর্ষ, আমি এমনও উদাহরণ দেখেছি জলে ভেসে চলে যাচ্ছে, সে নিজে সাঁতার জানে না, কিন্তু তার মনে
বন্ধুরা, ত্রিপুরার প্রত্যেকটি মানুষের সঙ্গে ত্রিপুরা সরকার রয়েছে। আমি কোনো দল মত পাত্র বুঝি না। নরেন্দ্র মোদী সবকা সাথ সবকা বিকাশ সবকা সাথ সবকা বিকাশ। যে যাই প্রফেশন রয়েছে, যে যাই কাজ করো, প্রত্যেককে সুস্থ করে তোলা আর প্রত্যেককে তার জীবনমান উন্নয়ন, এই দুটো রাজ্যের লোকের নিষ্ঠার সঙ্গে এই কাজগুলো রাজ্যের লোকের বন্ধুরা, এই অঞ্চলের লোকপ্রিয় বিধায়িকা মিমি মজুমদার বলছিলেন যে মুখ্যমন্ত্রী আমাকে এই কাজ করে দিয়েছে, এই কাজ করে দিয়েছে। এটা তোমার দায়িত্ব। যদি মিমি মজুমদার সক্রিয় বিধায়ক না হতেন, অসুস্থতার মধ্যে ফোন করে যদি আমাকে না বলতেন প্রতিবারের কারণে, তার মধ্যে সুগারের প্রবলেম দেখা গেছে, কিন্তু আপনাদের আশীর্বাদ রয়েছে, নিশ্চিত খুব কম সময়ে সুস্থ হয়ে যাবে। আর যে হসপিটালের বিষয়ে বলছে, আমি কোথায় দেখবো এসে, কোথায় হসপিটাল বন্ধ, কোথায় উনি প্রচেষ্টা করছেন। ওনার প্রচেষ্টায় সে পিএইচসি করার ব্যবস্থা হয়েছে। এনএচএম যে বাজেট দিয়েছে তার মধ্যে এটাকে সিএসসি তে উন্নত করার জন্য তাকে ভারত সরকারের পারমিশনের জন্য পাঠিয়ে দেওয়া হচ্ছে। সিএসসি হবে, পিএসসি নয়, সিএসসি। তাই বন্ধুরা, সক্রিয় বিধায়ক যদি হয় তবেই কাজগুলো সম্ভব হয়। রাস্তাঘাটের বিষয়ে বলছে, 1.5 কোটি টাকার কাজ হয়ে গেছে, আরো টেন্ডার অনলাইনে রয়েছে। ধীরে ধীরে প্রধানমন্ত্রীর সমস্ত কাজ করবে। আপনারা সংগঠনের লোক সংগঠন করুন, আর সংগঠনের জনতার কাজ করে যান। শুধু সংগঠন করাই আমাদের দায়িত্ব নয়, আমরা সরকার পক্ষের পার্টির সংগঠন, আমাদের দল ক্ষমতা কেন্দ্র এবং রাজ্যে রয়েছে। আমরা শুধু সংগঠন করব, এটা ভারতীয় জনতা পার্টি নয়। ভারতীয় জনতা পার্টি সংগঠনের সাথ সাথ জনতার সেবা। আমার বাড়ির আশপাশে যতগুলো বাড়ি রয়েছে, সে কেন্দ্র এবং রাজ্য সরকারের সমস্ত যোজনাগুলি পাচ্ছে কিনা, পেয়েছে কিনা, তা জিজ্ঞাসা করা, তা জানা। সরকার বিপ্লব দেখানো নয়, সরকার 37 লক্ষ ত্রিপুরাবাসী মিলিয়ে ও যারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা রয়েছেন, তাদের দায়িত্বগুলো অনেক বেশি। মানে প্রধানমন্ত্রীর দিকে দেখুন, উনি কোনোদিন বলেননি আমার জন্য কি রেখেছ, পার্টিকে বলেননি আমাকে কি দেবে। পার্টির জন্য দিয়ে যান, মানুষের জন্য চিন্তা করুন, স্কিমগুলো মানুষের কাছে পৌঁছে গেছে কিনা সেটা জিজ্ঞাসা করা। আপনি আপ দেখবেন ওই মানুষগুলো আপনাকে জিজ্ঞাসা করবে, দিদি আপনার ঘরে চাউল আছে। একবার আপনারা কাজ করে না, আমি জানি, তারপর আমি বলি প্রত্যেকে সিদ্ধান্ত করে নিই, যে যার দায়িত্বে আছে। আমার বাড়ির আশপাশে যতগুলো বাড়ি আছে, আমি তার ছেলে মেয়ের বিষয়ে জিজ্ঞাসা করবো, সদস্য আছে কিনা, ভালো আছে কিনা। আপনি দেখবেন, আপনি 5 জন 5টা বাড়িতে যান, আর গেট থেকে বলুন, দিদি আপনি কেমন আছেন, এই করোনার সময় কোনো অসুবিধা তো নেই, আপনার ছেলেটা ভালো কি, মেয়েটা যে কলকাতায় বিয়ে দিয়েছেন ওখানে ঠিক আছে কি। দেখবেন ওই ঘর থেকে আওয়াজ আসবে, দিদি আপনিও ভালো দেখবেন, আপনার মেয়েটা কেমন আছে। তখন দেখবেন আমার কাছে কত ভালো।
সরকার পক্ষের লোক, মানুষের ভালো খারাপ জিজ্ঞাসা করার আপনার দায়িত্ব রয়েছে। আমি বললাম এই হলঘর থেকে বেরিয়ে নিজের নিজের বাড়ির আশপাশে যারাই আছে জিজ্ঞাসা করুন, দেখবেন আপনার মনের মধ্যে এমন শক্তি সঞ্চার হবে যখন প্রত্যেকটি বাড়িতে যখনই ওই বাড়ি থেকে আরেকটি আওয়াজ আসবে যে আপনার গুরু মা ভালো আছে কি, আপনার বাবা ভালো আছে কি। শুধু আপনি বলতে থাকবেন এমন নয়, আপনি বলতে থাকুন, দুনিয়া আপনার জন্য বলতে থাকবে। আমরা অবশ্য ভুলে যাই যে আমার জন্য দুনিয়া করো, আমার বাবা করো। আগে মন্দির দিকে তাকান। কোনদিনই নিজের জন্য বাবা করেন না, নিজের জন্য কোনো কিছু চান না। আর তার কারণে দেশের মধ্যে একমাত্র নেতা মোদী। জনতা কি বলে মোদীকে? কি বলে? নেতা হলে তো এক দুইটা উপাধি মানুষ পায়। মোদীজি অনেক উপাধি পেয়েছে জনতার কাছ থেকে। কি? ঘর ঘর মোদী, ঘর ঘর মোদী, মানে ভগবানের সঙ্গে তুলনা করছে। মোদী বলেনি, পার্টি বলেনি। উত্তরপ্রদেশ জনতা ইলেকশনের সময় স্লোগান তুলেছিল যে ঘর ঘর মোদী, ঘর ঘর মোদী। পুরো ভারতবর্ষে প্রতি কোনায় কোনায় 2019 স্লোগান করেছিল কি? मोदी है तो मुमकिन है, मोदी है तो राफेल है, मोदी है तो सर्जिकल स्ट्राइक है, मोदी है तो राम मंदिर है, मोदी है तो 3 तलाक विलुप्ति है, मोदी है तो 370 आर्टिकल 35 विलुप्ति है, मोदी है तो डिमोनेटाइजेशन है, मोदी है तो जीएसटी है, मोदी है तो भारत है, मोदी है तो একবার আমরা কল্পনা করে দেখি, আমি আছি তো কি আছে? একটা পদবি লেগেছে আমাদের সঙ্গে যারা আছে লাগে। যদি আমাদের নেতা মনে হয় তার নামে পদবি জনতা একের পর এক উপাধিতে ঘোষণা করেছেন, তো আমাদের কাছে বিন্দু মাত্র পুরস্কার করা দরকার। যখন নিজে বাহবা না করে অন্যের বাহবা করতে শিখব। আর বেশি বড় কাজ করার দরকার নেই। কেন্দ্র এবং রাজ্য সরকার যে কাজগুলো করছে সেই কাজগুলোর বিষয়ে প্রত্যেক মানুষ পাচ্ছে কিনা একবার তাকে। আর এখন যে অতিমারি চলছে এই সময়ে প্রত্যেক বাড়িতে যদি বাইরে ঢুকতে পারেন ঠিক আছে, না হলে বাইরে থেকেও একবার জিজ্ঞাসা করা, দিদি আপনি কেমন আছেন, দাদা ভালো আছেন, আপনার ছেলে মেয়ে ভালো, আপনার বৃদ্ধা মা সুস্থ আছে তো, তাকে সাবধানে রাখবেন। দেখবেন আপনি 10 বাড়িতে বলতে থাকেন, দেখবেন আপনার বাড়িতে আপনি 10 বাড়িতে একা গিয়েছেন তো 10 জন আপনার বাড়িতে একসঙ্গে চলে আসবে। তাতে আপনারা লাভবান হবেন। মানুষ একদিন আপনাকে কোনো উপাধি দিয়ে দেবে। ওই দিশাতে কাজ করা ও নিজেকে সমর্পিত করে দেওয়া। আমি আবার বলবো, আমি কি পেয়েছি তার মধ্যে না যাওয়া বন্ধু। আমি আপনাদেরকে বলে দেবো আজকে আপনারা কি পেয়েছেন। আপনারা সবচেয়ে বড় উপহার পেয়েছেন 2018-তে ত্রিপুরার মানুষ 0 থেকে 36 সিট আর বিজেপি আইপিএফ মিলে 60-এর মধ্যে 44টি সিট দিয়ে 0 থেকে ভারতীয় জনতা পার্টির সরকার বানিয়ে আপনাদেরকে সম্মান দিয়েছে, আদর দিয়েছে। মন্ডল প্রেসিডেন্ট হোক, যুব মোর্চা প্রেসিডেন্ট হোক, বুথ প্রেসিডেন্ট হোক, পৃষ্ঠা প্রমুখ হোক, সবচেয়ে বড় যে আপনারা মুক্তি পেয়েছেন। 2018-তে যদি মুক্তি না পেতেন তা আজকে এখানে মিনি মজুমদার 4 দিনের মধ্যে জলের ব্যবস্থা করতে পারতেন না। যদি 2018-তে মুক্তি না হতো
অসম্পূর্ণ হওয়ার পথে না থাকতো। যদি 2018 পরিবর্তন না হতো তাহলে যেই ডিসপেন্সারি বন্ধ ছিল তার চালু হওয়ার প্রশ্নই উঠতো না। তারপর আমরা আপগ্রেডেশন সিএসসি করা কোনো কিছু হতো না। কি হতো? আন্দোলন, স্লোগান, রাস্তায় বসা, কেন্দ্র সরকারকে গালি দেওয়া, মানুষকে গালি দেওয়া, সমালোচনা করা, কৃষকদের নিয়ে কত আন্দোলন করিয়েছে এই বামফ্রন্টের সরকার। বলতো আমরা কৃষক ক্ষেত্রজোড়ের পার্টি, অথচ ক্ষেত্রজোড়ের পার্টি কৃষকদের জন্য কোনো কিছু করেনি। যদি ক্ষেত্রজোড়ের জন্য বিনা আন্দোলনে যদি কোন সরকার কাজ করেছে, এই সরকার কাজ করেছে, মোদী সরকার কাজ করেছে। এফসি এর মাধ্যমে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় রাজ্যে এই প্রথম আমরাই শুরু করেছি। 12 টাকা 10 টাকা কৃষকরা ধান বিক্রি করতে হতো মার্কেটে, আর আজকে কৃষকরা 18 টাকা 15 পয়সা করে ধান বিক্রি করে 6 টাকা প্রতি কিলো বেড়ে গেছে। কিষাণ সম্মান নিধির মাধ্যমে কৃষকদের কাছে 2,05,000 কৃষক পরিবারের কাছে 6,000 টাকা করে বাৎসরিক কোটি কোটি টাকা। আর সবচাইতে বড় বিষয়, এবার 15 আগস্টে আমি ঘোষণা করেছি এবং সেটা ইমপ্লিমেন্ট করতে চলছি। বর্গাদার যে বড় মাত্রা রয়েছে ত্রিপুরাতে, যাদের জমির মালিকানা নেই, এমন বর্গাদারকে প্রথম কিস্তিতে 50,000 বর্গাদারকে চিহ্নিত করে তাদেরকে কেসিসি লোন, সাবসিডাইজ লোন দেওয়া হবে। তার ব্যবস্থা এই সরকার করেছে। যদি কৃষকদের জন্য, ক্ষেত্রজোড়ের জন্য কেউ করেছে তো এই সরকার করেছে। বামফ্রন্টের সময় একটি উদাহরণ নেই যে বর্গাদারের 10,000 বর্গাদারের জন্য কোনো কিছু করেছে বা 5,000 বর্গাদারের জন্য কিছু করেছে। একদিকে যাদের জমি আছে নিজের নামে, তাদের জন্য কিষাণ সম্মান নিধির মাধ্যমে বার্ষিক 6,000 টাকা, 2,05,000 লোকের পরিবারে। আরেকদিকে যাদের জমিন করেন, খেতি করেন কিন্তু খেতির মালিক নয়, তাদেরকে চিহ্নিত করে ত্রিপুরা সরকার বর্গাদারের জন্য সাবসিডাইজ লোনের ব্যবস্থা করে দিয়েছে, সুবিধা করার জন্য, স্বনির্ভর মানসিকতা তৈরি করার জন্য। আর এই প্রথমবার এই ত্রিপুরা রাজ্যে, ইন ফার্স্ট টাইম ইন ত্রিপুরা, এই প্রথমবার যারা মাছ বিক্রেতা, সারা ত্রিপুরা রাজ্যে 7,500 মাছ বিক্রেতার নাম অ্যাড্রেস খুঁজে বের করেছি। প্রথমবার তার লিস্টি তৈরি হয়েছে। প্রথমবার 7,500 গ্রামে গ্রামে, শহরে হোক, গ্রামে হোক, সাইকেল দিয়ে হোক, মাছ বিক্রি করে তাদেরকে আমরা চিহ্নিত করেছি। তাদেরকে মাছ বিক্রি সরঞ্জাম দেব, ব্যবস্থা করে দেব, সাবসিডাইজ লোন দেব। 7,500 তার নাম পর্যন্ত জানতেন না, একটি লোকের নাম পর্যন্ত ছিল না। আজকে সকলকে আমি বলতে পারি, আমার কাছে যে গরিব মাছ বিক্রেতা আছে তাদের নাম আছে, অ্যাড্রেস আছে, মোবাইল নাম্বার আছে। আমি ইচ্ছা করে ঝামুলতে যে মাছ বিক্রি করে বসে ইটের উপরে, তার সঙ্গে কথা বলতে পারি, সেই অবস্থায়। তারপরে এসিতে লোনের ব্যবস্থা ছিল কেমন? যারা মাছ ব্যবসা করেন, এসসি কর্পোরেশন থেকে, এসসি ওয়েলফেয়ার থেকে লোন দেওয়া হতো, সাবসিডাইজ পুরো। তো নেক্সট টাইম মানিক বাবু দেবে, নেক্সট বছর রাজীব বাবু দেবে। আমি যখন রিভিউ মিটিং বসলাম, বলে ঠিক আছে, তাদেরকে 50,000 টাকা আমরা লোন দিয়েছি কেসিসি, 4% যদি সময় মতো দেয় 4% ইন্টারেস্ট। আর এসসি ওয়েলফেয়ার থেকে
10,000 টাকা আমরা তাদেরকে সাবসিডি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ভদ্রলোক মাছের ব্যবসা শুরু করলো। নেক্সট টাইম আর তাকে লোন দেওয়া হবে না, আরেকজনকে চিহ্নিত মানে রেফারি পার্টি ভোটের জন্য এস্টাবলিশ করার জন্য সিদ্ধান্ত করছি আমরা রেফারি পারবো না, এস্টাবলিশ করবো। তার জন্য আমরা লোন চেঞ্জ করব, কিন্তু লাগাতার 3 বছর যাতে কমসে কম 3 বছর ওই ব্যক্তি লোন পেতে পারে তার জন্য দপ্তরকে বলেছি নজর রাখো। এবার আমরা সাবসিডাইজ লোন দিয়েছি ওকে 10,000 টাকা দিয়ে, নেক্সট দিবার সাবসিডাইজ দেব না, কিন্তু ব্যাংক যাতে তাকে লোনের ব্যবস্থা করে যে কমসে কম 3 বছর লাগাতার ওই ব্যক্তির সঙ্গে সরকার দাঁড়িয়ে থাকবে, তখন সে স্বনির্ভর মৎস্য ব্যবসায়ী হয়ে যাবে। না হলে 1 বছরের লোনের টাকা দিয়ে যে ব্যবসা শুরু করে সে কোনদিনই 1 বছরে দাঁড়াতে পারে না। আগে আপনি নিজের পায়ে নিজে দাঁড়িয়ে যান, তার ব্যবস্থা না করার সমস্ত ফন্দি ছিল। আর আজকে নরেন্দ্র মোদী প্রত্যেকটি মানুষ যাতে স্বনির্ভর হয়ে যেতে পারে, নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে, সেই দিশাতে কাজ করার জন্য আপনার পাশে 1 বছর নয়, লাগাতার 1 বছর 2 বছর 3 বছর থাকবে। যেভাবে বাবা পেনশনের টাকা নিয়ে, প্রভিডেন্ট ফান্ডের টাকা নিয়ে ছেলের সঙ্গে দাঁড়িয়ে যায়, আমার ছেলেকে বিজনেস করার জন্য এই বছর আমি 50,000 টাকা দিয়েছি, তুমি বিজনেস করে আমাকে দেখাও, তোমাকে আবার 50,000 টাকা দেবো, তুমি যদি লাভ করে দেখাও আবার 50,000 টাকা দেবো। এইভাবে যদি বাবা দাঁড়াতে পারে তাহলে সরকার কেন দাঁড়াতে পারবে না? সেই হিসাবে সরকার কাজ করছে স্বনির্ভর পরিবার তৈরি করার জন্য। তাই বন্ধুরা, আমি আশা করি খুব কম সময়ের মধ্যে স্কিমগুলি আপনাদের মধ্যে পৌঁছে যাবে। অর্থাৎ ত্রিপুরা সরকার অনেক স্কিম তৈরি করেছে, আপনারা আগামী 6-7 মাসের মধ্যে সমস্ত স্কিমগুলি আপনার বাড়ির সামনে ধীরে ধীরে দেখতে পাবেন। আপনাদের যাওয়ার দরকার হবে না, বিভিন্ন জায়গায় ক্যাম্প লাগিয়ে ভাতা দেওয়া 30,000 ভাতা যে ডিক্লেয়ার করেছি সেটাও আপনাকে দিতে হবে না। প্রত্যেক জায়গাতে ক্যাম্প লাগিয়ে 7 দিনের জন্য 15 দিনের জন্য একসঙ্গে সারা ত্রিপুরায় ফর্ম ফিল আপ করাবো এবং ভাতা দেওয়ার ব্যবস্থা করবো। এবং আপনার গ্রামে এসে, আপনার পঞ্চায়েতে এসে স্টল লাগিয়ে বসে যাবে সরকারি অফিসার, সেখানে আপনার ফর্ম ফিল আপ হবে এবং সবকিছু ঠিকঠাক করে যে যোগ্য ব্যক্তি তাকে ভাতা দিয়ে দেওয়া হবে। সেই দিশাতে রাজ্য সরকার কাজ করছে। বন্ধুরা, সরকার আপনার বাড়িতে আসবে, আপনার কাছে আপনি সরকারের কাছে যাওয়ার দরকার নেই। গভর্নেন্স তাকে বলে যখন সরকার মানুষের ঘরে চলে আসে। কারণ কি? বাই দ্য পিপল সরকার। সরকার যদি বিপ্লব দেওয়ার সরকার 37 লক্ষ ত্রিপুরাবাসী, তো 37 লক্ষ ত্রিপুরাবাসী বলে ত্রিপুরার প্রত্যেকটি মানুষের কাছে সরকারি অফিসারকে যেতে হবে। ত্রিপুরার মানুষ উল্টো আসবে। কিছু কিছু কাজের জন্য আমরা ডেইলি রুটিনে যে কাজ, তার জন্য আমাকে অফিসে যেতে হবে, কিন্তু ফ্লেক্সিবল যে কাজগুলো আছে সেগুলোর জন্য সরকার আপনার বাড়িতে যাবে, সরকার আপনার পাশে দাঁড়াবে। এটা হচ্ছে মূল ডেমোক্রেটিক সরকারের পরিচয়। আর সেই হিসাবে ত্রিপুরা সরকার কাজ করছে। বন্ধুরা, যুবমোর্চা দক্ষিণ আমাদের এই বাজারঘাটের যুবমোর্চার দ্বারা আজকের যে রক্তদান শিবির মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আয়োজন করেছেন, আমি তার জন্য যুবমোর্চার জেলা এবং মন্ডল কমিটিকে অনেক অনেক ধন্যবাদ জানাবো। এবং রাজীব ভট্টাচার্য মহোদয়, যিনি সেবা সপ্তাহের দায়িত্ব নিয়েছেন সারা ত্রিপুরা রাজ্যে, ওনাকেও আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাবো। রক্তদান মহান দান, আপনারা মহান দানের ব্যবস্থা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী উপলক্ষে। আমি আপনাদেরকে আবার ধন্যবাদ জানাবো। আর তার সঙ্গে সঙ্গে আমার সমস্ত কার্যকর্তাদের বলবো যে আপনারা কোনো মতে বিভ্রান্তির শিকার হবে না। জনতা আমাদের সঙ্গে রয়েছে, আপনারা আপনাদের কাজ করে যান, শুধু পাবলিকের কাছে যান, তাদের দিনচর্যার বিষয়ে জিজ্ঞাসা করুন। আর সরকার, কেন্দ্র এবং রাজ্য সরকার থেকে যে যে স্কিমগুলি এসছে সেগুলো মানুষের কাছে পৌঁছে দিচ্ছে কিনা সেই বিষয়ে অবগত হন। দুনিয়া আপনার কাছে রয়েছে, নরেন্দ্র ভাই মোদী রয়েছে, অমিত ভাই শাহ গৃহমন্ত্রী রয়েছে, রাজনাথ সিংয়ের মতো পররাষ্ট্রমন্ত্রী রয়েছে। আমরা সেই পার্টির লোক, সেই সরকারের লোক, যেই সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী আর যেই দলের সভাপতি
সভাপতি জেপি নাড্ডার মতো নিষ্ঠাবান কার্যকর্তা সবাইকে অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ, বীর বিজয়, ভারত মাতা।